मधु चाय बागान अचानक बंद, करीब 700 मजदूर संकट में, प्रबंधन ने कुछ स्वार्थी तत्वों को ठहराया जिम्मेदार। नमस्कार दर्शकों, अलीपुरद्वार जिले के मधु चाय बागान से एक बेहद चौंकाने वाली खबर सामने आई है। रविवार देर रात प्रबंधन ने अचानक बागान को अनिश्चित काल के लिए बंद करने का फैसला ले लिया, लेकिन इस बार न कोई गेट पर नोटिस चिपकाया गया, न ही मजदूरों को पहले से सूचना दी गई, बल्कि यह नोटिस तृणमूल कांग्रेस और भाजपा के श्रमिक नेताओं को व्हाट्सएप के जरिए सौंपा गया और साथ ही स्थानीय पुलिस थानों में भी व्हाट्सएप से ही जमा कराया गया। सोमवार सुबह सैकड़ों मजदूर फैक्ट्री के सामने इकट्ठा हो गए और गुस्से और निराशा के बीच अपना आक्रोश व्यक्त करने लगे। अब जरा समझिए कि नोटिस में लिखा क्या गया है। प्रबंधन का कहना है कि जब उन्होंने इस बागान को संभाला तब यह पहले से ही बीमार हालत में था। उन्होंने इसे पटरी पर लाने के लिए फैक्ट्री और क्षेत्र में निवेश किया, सुधार किए, कई स्तर पर बैठकों का आयोजन भी किया, लेकिन इसके बावजूद काम के समय का नुकसान, बार बार गेट मीटिंग्स, अनुशासन की कमी और श्रमिक संगठनों के कुछ स्वार्थी तत्वों के कारण उत्पादन में भारी गिरावट आई। नोटिस में खास तौर पर लिखा गया है कि कुछ स्वार्थी और द्वेषपूर्ण समूह बागान के भीतर सक्रिय हैं, जो जानबूझकर काम में बाधा डाल रहे हैं और मजदूरों को भड़का रहे हैं। 15 मई को प्रबंधन ने अंतिम बार सहयोग की अपील की थी, लेकिन कोई सकारात्मक जवाब नहीं मिला और अब हालत ऐसी हो गई है कि प्रबंधन वेतन देने की स्थिति में भी नहीं है। अंततः संचालन स्थगन यानी ऑपरेशन सस्पेंड करने का कड़ा फैसला लिया गया। अब सबसे बड़ा सवाल यह है कि करीब 700 मजदूरों, उनके परिवारों का भविष्य क्या होगा। इस फैसले ने पूरे इलाके में तनाव और असमंजस का माहौल पैदा कर दिया है। सरकार, प्रशासन और श्रम विभाग से उम्मीद की जा रही है कि वे जल्द हस्तक्षेप करेंगे और मजदूरों को राहत दिलाने की दिशा में कोई कदम उठाएंगे। बागान तो बंद हो गया, কি বলবেন? দেখেন, আজকে এই বাগানটা বন্ধ হওয়ার মেন কারণ হচ্ছে মালিক। আজকে একটা এইখানে যে শ্রমিক এত 3 বছর তো ওনারা কপারেশন করে গিয়েছেন এই বাগানটাকে উঠানোর জন্য। মালিক বলছিল আমাকে সময় দিতে হবে, আমি উঠাবো। 3 বছর তো ওনারা করে গেছে, তারপরেও আজকের ডেটে 12টা ফোরনাইট রিপ্লেসমেন্ট ওয়ার্কারের বাকি আছে, 4টা হইতে চলতেছে পার্মানেন্ট ওয়ার্কারের মানে মান্থলি পেমেন্ট, স্টাফদের 3টা, সাব স্টাফের 3টা। 3 মাস যদি বেতন না পায় সেই পরিবার খাবে কি? আজকে তো ভাগ্য ভালো, দিদির মাধ্যমে যে আমরা রেশন পাচ্ছি, এই চাল খেয়ে এই পরিবারের লোকে এই বাগানটা বেঁচে আছে। এখন আমরা চাই, আমরা রাত পর্যন্ত আমরা কিন্তু কোনো নোটিশ পাই নাই, কিন্তু রাষ্ট্রে আমরা 11:30টার মধ্যে জানতে পারলাম কি সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশটা দিয়েছে, কিন্তু অফিসে দেয় নাই। কোথাও থেকে আমরা আমাদের নেতারা আমাদেরকে জানিয়েছে তোমাদের বাগানে এই হয়েছে বলে। আমরা রাত্রে আমাদের নেতাদের সঙ্গে বৈঠক করে আজকে আমরা এখন 11:30টার সময় আবার বসতেছি। আমরা অলরেডি সব জায়গায় খবর দিয়ে দিয়েছি। আমরা এখন চাই এসওপির মাধ্যমে এই বাগানের মালিক শেফ সুন্দর গোয়েল উনি আর এই বাগানটা চলাইতে পারবে না। আমরা টাইপাটেড মাধ্যমে এসওপির মাধ্যমে নতুন একটা ভালো একটা মালিক আছে, যাতে লেবারকে নিজের পরিবারের সদস্য হিসাবে থাকে, সেরকম মালিককে আমরা চাই। বাগান তো বন্ধ হয়ে গেল, এখন আপনারা কি চাচ্ছেন? আমরা বিগত 2 বছর ধরে আন্দোলন করে যাচ্ছি তৃণমূল চা শ্রমিক ইউনিয়ন ব্যানারের তলে। আমরা যেগুলো আন্দোলন করছি সেটা হলো শ্রমিকের পক্ষ নিয়ে। আমরা শ্রমিকের পক্ষ নিয়ে, বেতন নিয়ে, রিপ্লেসমেন্ট নিয়ে, পিএফ নিয়ে, এটা কন্টিনিউ আমরা আন্দোলন করে যাচ্ছিলাম। বিগত দিনও আমরা আন্দোলনে ছিলাম, গেট মিটিং করতেছিলাম, কিন্তু আমরা কোনোদিনও মালিককে সেভাবে প্রেসারাইজ দিই নাই। যদি প্রেসারাইজ দিতাম তাহলে আজকে 14 ফোর্টনাইট, কারো 6 ফোর্টনাইট, কারো 3 মাসের বেতন, সব স্টাফ ডেলি রেটেড ওয়ার্কার, এদের কন্টিনিউ ডিউ হচ্ছে। কিন্তু আমরা তো আন্দোলনটা করছি এই জন্য যে শ্রমিকের হিতে ওদের যে বেতনটা যেন পাক বলে। তার সত্ত্বেও যদি কালকে টের পাইলাম রাত্রে মোটামুটি 7টা-8টার দিকে, খবরটা পাইছি আমরা 3টার দিকে, যে ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট এরা সবাই বলে বঙ্গলো ছেড়ে চলে গেছে। তারপরে আমরা 7টা-8টার দিকে আমাদের সেন্ট্রাল প্রেসিডেন্ট বীরেন্দ্র বাড়ার বাড়িতে গেছিলাম। তখন ওনারা এখানে নিমতির থেকে সাসপেনশন অফ লেটার ওনার হাতে বাড়িতে দিয়ে গেছে। তখন জানতে পারলাম যে বাগানটা লক আউট হয়ে গেছে। তো আমরা
কোনোদিনও চাইনি বাগানটা বন্ধ হোক। তার সত্ত্বেও মালিককে এত কপারেট করার পরেও যদি মালিক বাগান বন্ধ করে চলে যায় তাহলে আমাদের কিছু করার নেই। কিন্তু আমরা অলরেডি জানি যে আজকে বাগান বন্ধ হইলেও আমরা খুশি নয়, দুঃখ তো আছে, কিন্তু আমরা সরকারের পক্ষে আমরা এটাই আবেদন করতে চাই ইমিডিয়েট এই বাগানের জন্য চিন্তা ভাবনা করে এসওপির মাধ্যমে যেন নতুন মালিক নিয়ে আসা হোক। যে মালিক ছিল সেই মালিক দিয়ে আমাদের চা শ্রমিকের কোনোদিনও মন খুশি আর পেট ভর্ত করতে পারতো না। সেই জন্য আমরা চাই আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে ইমিডিয়েট আমাদের এই মধুবাগানকে এসওপির মাধ্যমে আইনে নতুন একটা মালিক নিয়ে আসুক। যে মালিক আসুক তাদেরকে আমরা কোঅপারেট করব, তাকে আমরা স্বাগত করব। আমাদের শ্রমিকের পক্ষ থেকে যতটুকু করণীয় থাকবে সেই নতুন মালিকের জন্য আমরা করার জন্য চেষ্টা করব।